নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আবারও হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আজকের বানিয়ে দেখাবো কুমড়ো পাতার ভর্তার রেসিপি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কুমড়ো পাতাগুলো দেখতে, একদম কচি কচি পাতা আমি গাছ থেকে তুলে নিয়েছি। আমার একটা গাছ হয়েছে কুমড়োর গাছ, সেখান থেকে নিয়ে নিয়েছি। প্রথমে কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নেয়ার পরে আমি পাতাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ঠিক এই পাতাটার ভর্তাটা বা বাটাটা বানাতে পারবেন। আর খেয়ে আমাকে বলবেন, বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে রেসিপিটি কেমন ছিল। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, নর্মাল জল। তার মধ্যে খানিকটা লবণ দিয়ে দিয়েছি। এখন যে পাতাগুলোকে কেটে রেখেছিলাম, সেই পাতাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় মিনিট 10 মতো। অবশ্যই বন্ধুরা এই প্রসেসটা করবেন, যেহেতু এখন বর্ষাকাল। যদি কোনো জার্মস থাকে বা কোনো রকম পোকামাকড় থাকে, তাহলে কিন্তু এই লেবুর লবণ জলের মধ্যে দেওয়ার কারণে কিন্তু জার্মসটা নষ্ট হয়ে যাবে। এবারে খুব ভালো করে আবারও পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেবেন। এবারে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে চলে আসছি 10 মিনিট পরে। পাতাগুলো একদম ধোয়ার পরে কতটা ফ্রেশ লাগবে আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর অবশ্যই যে কোনো লাউ পাতা বলুন বা কুমড়ো পাতা বলুন বা চাল কুমড়োর পাতা বলুন, যদি আপনারা ভর্তা বা বাটা খান, অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। এখন দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। একটু মচমচে করে শুকনো লঙ্কাগুলোকে ভাজতে হবে। লঙ্কা দুটোকে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। এখানে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি কিন্তু খুব বেশি পাতা নিইনি, এই ধরুন 10-12টা মতো পাতা আমি নিয়েছি কুমড়ো পাতা। আর দিয়ে দিচ্ছি 8-10টা মতো রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা। এবারে এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে। একটু হালকা লালচে কালার আসলে এটাকে আমি তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে ভাজতে হবে। এই সময় কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন খুবই অল্প তেলে কিন্তু বন্ধুরা রান্নাটা করে আমি দেখাচ্ছি। এখন আবারও কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা করে পাতাগুলোকে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করব। হলুদ দিলে সুন্দর একটা কালার আসবে, আর লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এবারে একটু নাড়াচাড়া করে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিতে হবে। অবশ্যই বন্ধুরা আমি ঠিক যেভাবে এই প্রসেসটা, এই পাতার বাটার ভর্তা রেসিপিটি দেখাচ্ছি, অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এবারে দেখুন হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। দেখে নেব কড়াতে লেগে যায়নি। আর দেখুন 5 মিনিট পরে তুলে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু পাতাগুলো একদম নরমও হয়ে গেছে, আর অনেকটা ভাজা ভাজা সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু খুব অল্প তেলেই বন্ধুরা রেসিপিটি তৈরি করেছি। এখন এই পাতাগুলোকে তুলে নেব। ওই পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা নেব আর একটা রেখে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। আপনারা মিক্সির জারেও বেটে নিতে পারেন, তবে এই ভর্তা বা বাটা যদি আপনি শিলে বানান, এটা খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি হয়। এখন আমাদের পাতাটা বাটা একেবারে রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর একটা যে লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, এই লঙ্কাটাকে খুব ভালোভাবে এই পাতার সঙ্গে মাখিয়ে নেব। গুঁড়ো করে নিয়ে খুব ভালো করে এই পাতার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা
এতটা যে এটা টেস্টি হয় আপনারা না খেলে কোনোদিন বুঝতে পারবেন না। আমার মুখের কথা শুনে নয় বন্ধুরা, অবশ্যই একবার এই মিষ্টি কুমড়োর পাতার ভর্তা বা বাটা আপনারা বাড়িতে করে গরম ভাতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এবারে চলুন প্লেটে সার্ভ করে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসছে, একদম সবুজ মতো, আর খেতে কিন্তু আরও বেশি স্বাদ ছিল বন্ধুরা। দেখুন, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি